বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলাম যে রূপরেখা দিতে পারে, পৃথিবীর এমন কোনো ইজম ধর্ম নেই, মতবাদ যারা সেই রকম কোনো সমাজ ব্যবস্থার ধারণা দিতে পারে। এই ভারতবর্ষ ছিল জাতপাতে নিষ্পেষিত এক দেশ। এখানে হাজারো জাতপাতের নিগ্রহ ছিল। উচ্চ বর্ণের হিন্দুদের কাছে নিম্ন বর্ণের হিন্দুদের জীবন জীবিকার জান মালের কোনো নিরাপত্তা ছিল না। সেই বৈষম্য দূর করেছে ইসলাম। ইউরোপ, আমেরিকায়, আফ্রিকায় সাদা কালোর যে বৈষম্য ছিল, যে বৈষম্যের নিগ্রহে হাজারো কৃষ্ণবর্ণের জীবন বলি দিতে হয়েছে, সেই বৈষম্য দূর করেছে ইসলাম। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই একটা ঘটনা, বৃত্ত চড়িল উটের পিঠেতে, ওমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধোলায় নামিল শশী। যে মনিব নয়, বাদশাহ চাকরের সঙ্গে যে বৈষম্যহীনতার দৃষ্টান্ত ইসলাম দিয়েছে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বহু ঘটনা এসেছে। এর মধ্যে একটি বিষয় আপনারা সকলে জানেন। একদিন তিনি খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, বাইতুল মাল থেকে যে কাপড় বিতরণ করা হয়েছে, আমি আপনার সমান লম্বা, আমার জামা হয়নি, আপনি নতুন জামা কি করে নির্মাণ করলেন, বানাইলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আব্বাজানের পক্ষ থেকে অনুমতি হলে আমি জবাব দেব। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেছিলেন, আব্বাজানের একটি মাত্র জামা ছিল, এই জামা শুক্রবারে ধুইতেন, শুকাইতে দেরি হইত, জুমায় আসতে অনেক সময় বিলম্ব হয়ে যেত। এই জন্য বাইতুল মাল থেকে একজন নাগরিক যতটুকু কাপড় পায়, আমিও পেয়েছিলাম, আমার আব্বাজান খলিফাতুল মুসলিমিনও পেয়েছিলেন। ওই আমি আমার কাপড়টা আমার বাবাজানকে হাদিয়া দিলে, দুই কাপড়ে মিলাই আজকে যে জামা আমার আব্বার গায়ে শোভিত খলিফাতুল মুসলিমিনের, সেটা আমার এবং আমার আব্বাজানের দুইজনের হিস্সাকে একসঙ্গে করে বানানো হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্বপ্ন দেখি বৈষম্যহীন এক বাংলাদেশে। তবে এখানে বলে রাখতে চাই, বৈষম্যহীনতার নামে যারা ফ্যাসিবাদী দলকে এবং ফ্যাসিবাদী স্বৈরাচারকে পুনর্বাসনের স্বপ্ন দেখছে এবং এই কথা বলতেছে যে সামনের ইলেকশন হবে আনুপাতিক হারে সিট বন্টন। আনুপাতিক হারে সিট বন্টনের অর্থই হইল ওই পতিত ফ্যাসিবাদী সরকারের দোসরদেরকে পুনর্বাসিত করা। আমরা এই জায়গার মধ্যে তাদের কথার মধ্যে রয়ের এবং ফ্যাসিবাদীদের প্রেতাত্মার খোঁজ পেতে পাচ্ছি। আমরা সতর্ক করে দিতে চাই, এমন কোনো ইজম এই দেশে আর আনা যাবে না যে ফ্যাসিস্টরা আরেকবার পুনরায় আমাদের ঘাড়ে চেপে বসে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকলকেই অধিকার দিতে হবে। একজন কাজ করবে, আরেকজন চাঁদা নিয়ে যাবে, এটা কোনোদিনও বৈষম্যহীন রাষ্ট্রের ধরন হতে পারে না, গুণ হতে পারে না। এই জন্য চাঁদামুক্ত দেশ করতে হবে, চাঁদামুক্ত বাস স্ট্যান্ড করতে হবে, চাঁদামুক্ত পরিবহন সেক্টর করতে হবে, চাঁদামুক্ত দেশ করতে হবে এবং সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এইভাবে যদি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের দ্বারা গঠিত রাষ্ট্র ব্যবস্থা থেকে আমরা সবক নেই,
তাহলে এই দেশকে বৈষম্যহীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য সম্ভব। জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঘরে ঘরে জমিয়তের আওয়াজকে পৌঁছে দিন। ইনশাআল্লাহ জমিয়তের মাধ্যমে এই দেশকে বৈষম্যহীন দেশ এবং একটা আল্লাহর আইন, সৎ লোকের শাসন আমরা ইনশাআল্লাহ এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।